হাউস অব কমন্স থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিচেস ইস্ট ইয়র্কের এমপি নাথানিয়েল আরস্কিন স্মিথ। আগামী জুন মাসে হাউস অব কমন্সের সামার অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন যখন মুলতবি হবে, তখনই তিনি এই পদত্যাগের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। তবে অন্টারিও লিবারেল পার্টির লিডার পদে তিনি যে লড়াইয়ের শুরু করেছিলেন, সেই লড়াইয়ে থাকবেন কিনা নাকি সেটিও ছেড়ে দিবেন, সে ব্যাপারে তিনি এখনও সিদ্ধান্তহীন। তিনি বলেছেন, আই এম নট শিওর, আমি ঠিক নিশ্চিত না। তবে তার যে কথাবার্তা, সে কথাবার্তায় মনে হচ্ছে যে তিনি অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপের পদে থাকতে আগ্রহী আছেন। তার আগে বিচেস ইস্ট ইয়র্কের নমিনেশন ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি যে আপিল করেছেন, সেই আপিলটি নিয়ে চূড়ান্তভাবে লড়াই করে যেতে চান বা তার একটি শেষ দেখতে চান, এমন মনোভাব তার কথাবার্তায় ফুটে উঠেছে। আজ 12ই মে সিটিভির জনপ্রিয় অনুষ্ঠান পাওয়ার প্লের উপস্থাপক ভাসি কাপুলুস মুখোমুখি হয়েছিলেন নাথানিয়েল আরস্কিন স্মিথ। ভাসি কাপুলুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার এই পদত্যাগের কথা বলেন, একই সঙ্গে লিডারশিপ রেসে থাকা না থাকার ব্যাপারে তার যে সিদ্ধান্তহীনতা, সেটিও তিনি স্পষ্টভাবেই জানান। ভাসি কাপুলু তাকে প্রশ্ন করেছিলেন যে গত ফেব্রুয়ারি মাসে আপনি বলেছিলেন যে প্রভিন্সিয়াল বাই ইলেকশনের ডেট ঘোষণা হওয়া মাত্রই আপনি পদত্যাগ করবেন, মানে হাউস অব কমন্স থেকে পদত্যাগ করবেন। এখনও কি আপনি সেই আগের ঘোষণায় অটল আছেন? তার জবাবে নাথানিয়েল আরস্কিন বলেছেন, আমি বরাবরই বলেছি, আমি যা বলেছি আমি ঠিক সেই জায়গায় আছি, এবং আমি যা করব বলে বলেছি আমি ঠিক সেটি করব। আমি বলেছি যে যখনই প্রভিন্সিয়াল ইলেকশনের তারিখ ঘোষণা করা হবে আমি পদত্যাগ করব। আমি আমার আগের কথায় এখনও অনড় আছি। যখন সংসদ অধিবেশনের গ্রীষ্মকালীন যে অধিবেশন সেটি শেষ হবে, আমি ঠিক সেই সময় হাউস অব কমন্স থেকে পদত্যাগ করব, সো দ্যাট যাতে দল আমার স্থলাভিষিক্ত কাউকে, মানে যোগ্য শক্তিশালী একজন উত্তরসূরি বা প্রতিনিধি খুঁজে বের করতে পারেন খুব সহজেই, সেরকম পর্যাপ্ত সময় দিয়েই আমি এমপির পদ থেকে পদত্যাগ করব। ভাসি কাপুলু তাকে জিজ্ঞেস করেছিলেন, তাহলে লিডারশিপের রেসের কি হবে? আপনি কি এখনও মনে করেন যে অন্টারিও লিবারেল পার্টির নেতা হবার যে প্রতিযোগিতায় আপনি নেমেছিলেন, আপনি সেখানে থাকবেন? জবাবে নাথানিয়েল আরস্কিন স্মিথ বলেছেন, দ্যাট ইজ এ গুড কোশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু আই এম নট শিওর, আমি ঠিক নিশ্চিত না। তারপরে তিনি বলেছেন যে আমি আসলে পুরো অন্টারিওতে একটা পরিবর্তন আনতে চাই, কিন্তু আমার পার্টি অন্টারিও লিবারেল পার্টি সেটি চাই কিনা, মানে আমি যেভাবে পরিবর্তন চাই, আমি যতটা পরিবর্তন চাই, তারা ঠিক সেভাবে চাই কিনা, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। সাংবাদিক ভাসি কাপুলু তাকে আবার প্রশ্ন করেন, তার মানে কি যে আপনি লিডারশিপ লড়াইয়ের থাকতে পারেন যে সম্ভাবনার দরজা, সে দরজাটি আপনি একেবারে বন্ধ করে দিচ্ছেন না? নাথানিয়েল আরস্কিন বলেন, আমি নিশ্চিত নই। দর্শক, আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি, আপনারা জানেন যে স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন ভোট নিয়ে তিনি আপিল করেছেন এবং সেই আপিলে অনেকগুলো গুরুতর অভিযোগের বিবরণ দিয়েছেন সেখানে তিনি, এবং আমরাও মনে করি যে যেসব অভিযোগগুলো তিনি তুলে ধরেছেন, প্রত্যেকটা অভিযোগের একটি একটি করে পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হওয়া দরকার, এবং তদন্ত করে পরিষ্কার একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা দরকার। কিন্তু তারপরেও অনেকের মনে প্রশ্ন ছিল যে স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন লড়াইয়ে হেরে যাওয়ার পর নাথানিয়েল আরস্কিন এই লিডারশিপ রেসে তিনি থাকবেন কিনা, তিনি এমপি হিসাবে থাকবেন কি থাকবেন না, সেই প্রশ্নটি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি বা সেটি নিয়ে খুব বেশি প্রশ্ন ছিল না। কিন্তু লিডারশিপ রেসে তিনি থাকবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। সেই জায়গাটায় তিনি এক ধরনের একটা দোদুল্যমান অবস্থা তার প্রকাশ করেছেন, কিন্তু আবার যে দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছে কিনা সেই জায়গায় আবার তিনি নিজেকে এক ধরনের একটা সেফ জায়গায় রেখেছেন। ধারণা করা যায় যে তিনি হয়তো লিডারশিপ রেসে থাকার ব্যাপারটি এখনও বিবেচনায় রেখেছেন, তবে হাউস অব কমন্স থেকে তিনি পদত্যাগ করবেন। আগামী 19শে জুন হাউস অব কমন্সের গ্রীষ্মকালীন যে অধিবেশন, সেই অধিবেশনের মুলতবি হবে এবং ঠিক তার পরপরই তিনি পদত্যাগ করবেন। এখন
ফেডারেল নির্বাচন, ফেডারেল হাউস অফ কমন্সে ফেডারেল গভর্নমেন্ট কম্পারেটিভলি একটা মেজরিটি অবস্থানে আছে, কিন্তু সেই মেজরিটি অবস্থানটি একেবারেই মানে টাই মেজরিটি যাকে বলা হয়। ফলে নাথানিয়েল আরস্কিন যদি পদত্যাগ করে বসেন এবং বিচেস ইস্টিয়রকে সেই আসনটি যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে মার্ক কার্নির সরকারের মেজরিটির প্রশ্নে মার্ক কার্নির সরকার আরেকটা চাপের মধ্যে পড়বে, কারণ সেই জায়গাটাও তাকে আবার এক ধরনের একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হবে। নাথানিয়েল আরস্কিন বলছেন যে অনেকেই সমালোচনা করে বলছে, যে অনেকে আমাকে বলছেন আমি কেন আগে পদত্যাগ করলাম না। তিনি জানাচ্ছেন যে প্রাইম মিনিস্টার মার্ক কার্নির সঙ্গে তার অনেকবারই এ নিয়ে কথা হয়েছে, তিনি অসংখ্যবার পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু তখন যেহেতু লিবারেল পার্টি সরকার মাইনরিটি গভর্নমেন্ট ছিল, প্রাইম মিনিস্টার অফিসও চেয়েছে যে তিনি যাতে পদত্যাগ না করেন, কারণ একটা মাইনরিটি গভর্নমেন্ট আরেকটি আসন ছেড়ে দিলে তাকে আরও একটু ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে হয়। তিনি বলছেন যে এখন আর তিনি থাকতে চান না, এখন তিনি সুযোগ দিতে চান যেন বিচেস ইস্টিয়রকে নতুন নেতৃত্ব আসে, নতুন কেউ সেখানে এমপি পদে আসে। দর্শক, সামনের দিনগুলিতে আমাদের ধারণা যে এই বিচেস ইস্টিয়রকের নির্বাচন আবার স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন ভোটে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে সেই সবগুলো নিয়ে অন্টারিও লিবারেল পার্টির অন্তত রাজনীতিতে সামনে অনেক কিছুই ঘটবে। তবে এটি হচ্ছে বাস্তবতা। বর্তমানে অন্টারিও লিবারেল পার্টি অনেকটা কেন তারা আসলে অভিভাবকহীন, ওই যে বাপমাহীন সন্তানের মতো, এবং অনেক দিন ধরে আসলে এই পার্টিটি একদম পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস হারিয়ে বসে আছে। ফলে যেই সময়ে অন্টারিও লিবারেল পার্টির মনোযোগ দেওয়ার কথা দলকে গুছিয়ে, দলকে অ্যাটলিস্ট ক্ষমতায় তারা ডার্কফোর্ডকে হারিয়ে ক্ষমতায় আসতে পারুক না পারুক, কিন্তু পলিটিক্যাল পার্টির স্ট্যাটাসে ফিরিয়ে আনা দলটিকে, ঠিক সেই সময় দলটি আরও বেশি বিভক্ত হয়ে উঠল, আরও বেশি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। কেউ কেউ এই প্রশ্নটিও করেছেন যে অন্টারিও লিবারেল পার্টির লক্ষ্যটা আসলে কি? তারা কি নাথানিয়েল আরস্কিনের কাছ থেকে দলটিকে রক্ষা করতে চেয়েছেন, নাকি ডার্কফোর্ডের হাত থেকে অন্টারিওবাসীকে রক্ষা করা? কোনটা অন্টারিও লিবারেল পার্টির প্রায়োরিটি? অন্টারিও পার্টির এই যে সাম্প্রতিক সময়কার কর্মকাণ্ড এবং স্কারবোরো সাউথ ওয়েস্টের বাই ইলেকশনকে ঘিরে যেই ঘটনা প্রবাহ ঘটেছে এবং অন্টারিও লিবারেল পার্টির সামগ্রিক ভূমিকায় অনেকেই এইভাবেই সমালোচনা করছেন, অন্টারিও লিবারেল পার্টি আসলে নাথানিয়েল আরস্কিনের হাত থেকে পার্টিটাকে দূরে রাখতে চেয়েছে। ডার্কফোর্ড তাদের প্রতিপক্ষ নয়, নাথানিয়েল আরস্কিনই সম্ভবত তাদের প্রতিপক্ষ।